আমরা প্রথম অধ্যায়ে ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমরা সূচকীয় ফাংশন, লগারিদমীয় ফাংশন এবং পরম মান ফাংশন সম্পর্কে আলোচনা হবে ধাপে ধাপে। প্রথমেই সূচকীয় ফাংশন। আমরা একটা সারণী আঁকলাম। ক্রমজোড় এক্স ওয়াই এর মানগুলো আমরা এখানে লক্ষ্য করি। প্রথমে এক্সের মান যদি -2 হয় তাহলে ওয়াই এর মান -4। এইভাবে -1 হলে -2, 0 হলে 0, 1 হলে 2, 2 হলে 4, 3 হলে 6। অর্থাৎ এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করেছি। এখানে লক্ষ্য করে দেখো যে 2 আর 4, এই দুইটার পার্থক্য হলো 2। 4 আর 6 এর পার্থক্য 2, 0 আর 2 এর পার্থক্য 2। অর্থাৎ ওয়াই এর মানগুলোর অন্তর সমান। আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি এদেরকে, যেমন এটাই যদি 2 দ্বারা গুণ করি এটা 6 হয়, 2 দ্বারা গুণ করলে 4 হয়, 2 দ্বারা গুণ করলে 2 হয়, 2 দ্বারা গুণ করলে 0 হয়, 2 দ্বারা গুণ করলে -2 হয়, 2 দ্বারা গুণ করলে -4 হয়। তাহলে ওয়াই বলতে বোঝাচ্ছে এখানে 2 × x। ওয়াই বলতে বোঝাচ্ছে 2 × x। অর্থাৎ এখানে ফাংশন অফ x ইকুয়াল হলো 2x। এবং এটা একটা সরল রেখার সমীকরণ। আমরা যখন এই মানগুলো গ্রাফ কাগজে বসাবো তখন দেখা যাবে এটা একটা সরল রেখার সমীকরণ হবে। এটা একটা সরল রেখার সমীকরণ হবে। এবার সারণী 2 লক্ষ্য করো। সারণী 2 আমরা এক্সের মান যখন 0 লিখেছি ওয়াই এর মান 0, এক্সের মান 1 লিখলে ওয়াই এর মান 1, এক্সের মান 2 লিখলে ওয়াই এর মান 4, 3 লিখলে 9, 4 লিখলে 16, 5 লিখলে 25। একটা জিনিস লক্ষ্য, আমি যদি 5 রে বর্গ করি 25 হয়, 4 রে বর্গ করলে 16 হয়, 3 রে বর্গ করলে 9 হয়, 2 রে বর্গ করলে 4 হয়, 1 রে বর্গ করলে 1 হয়, 0 রে বর্গ করলে 0 হয়। তার মানে এখানে বোঝাচ্ছে ওয়াই এর মান হইল এক্স স্কোয়ার। ওয়াই এর মান হইল এক্স স্কোয়ার। অর্থাৎ বর্ণিত এক্স ওয়াই ক্রমজোড়গুলোর মানগুলো দ্বিঘাত সমীকরণ, যেটা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ফাংশনটি বর্ণিত হয়েছে। অর্থাৎ এখানে হইতেছে এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তার মানে এখানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার আর এফ এক্স ইকুয়াল কী পাইলাম? অতএব এক্স ইকুয়াল এক্স স্কোয়ার পাইলাম। এগুলো সারণী 2 দেখালাম। তাহলে সারণী আমরা 1-এ পেয়েছি ওয়াই ইকুয়াল 2x, সারণী 2-এ পেয়েছি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। এবার সারণী 3 লক্ষ্য করো। সারণী 3-এ আছে যে এক্স এর মান যখন 0 লিখেছি ওয়াই এর মান 1, এক্সের মান 1 লিখলে ওয়াই এর মান 2, এক্সের মান 2 হইলে 4, 3 হইলে 8, 4 হইলে 16, 5 হইলে 32, 6 হইলে 64, 7 হইলে 128। এখন লক্ষ্য করে দেখো যে আমি যদি 2 এর পাওয়ার 0 দেই তাহলে কত হয়? মান হলো 1। 2 এর পাওয়ার যদি 1 দেই মান হলো 2। 2 এর পাওয়ার যদি 2 হয় মান হলো 4। 2 এর পাওয়ার যদি 3 হয় মান হলো 8। খেয়াল করে দেখো যে আমি যদি এক্সের অর্থাৎ 2 এর পাওয়ার যদি x দেই, 2 এর পাওয়ার যদি x দেই আর এক্সের মান যদি আমি ক্রমাগত বসাই তাহলে কি হয়? এক্সের মান যদি আমি 0 বসাই তাহলে ওয়াই এর মান আসে কত? এক্সের মান যদি আমরা 0 বসাই ওয়াই এর মান আসে 1। এক্সের মান যদি আমরা 1 বসাই, এক্সের মান যদি আমরা 2⁴ বসাই 2 আসে। এক্সের মান যদি আমরা 2x ইকুয়াল 2⁴ যদি 2 বসাই তাহলে 2 দুগুণে কত? 4 আসে। 2 বসালে 4 আসে। তাহলে এক্সের মান যদি 3 বসাই 2⁴ মানে 8 আসে। এক্সের মান যদি 4 বসাই 2⁴ মানে 16 আসে। এক্সের মান যদি 5 বসাই
2^5 ইকুয়াল 32 আসে। এক্সের মান যদি 6 বসাই 2^6 ইকুয়াল 64 আসে। এক্সের মান যদি 2^7 হয় তাহলে কত আসে? 128 আসে। তাহলে এখানে y ইকুয়াল 2^x দ্বারা আমরা এটাকে বর্ণনা করতে পারি। অর্থাৎ এক্স ওয়াই ক্রমজোড়গুলোর মান y ইকুয়াল 2^x দ্বারা বর্ণনা করা যায়। এবং এই 2 একটা নির্দিষ্ট সংখ্যা, বাস্তব সংখ্যা, 2 হলো বাস্তব সংখ্যা এবং এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো আমরা পেতে পারি। তাহলে এখানে 2^x y ইকুয়াল 2^x ইকুয়াল অর্থাৎ f(x) ইকুয়াল কী লিখতে পারি? 2^x। f(x) ইকুয়াল লিখতে পারি 2^x। তাহলে সূচকীয় ফাংশন f(x) ইকুয়াল 2^x সকল বাস্তব সংখ্যা এক্সের জন্য সংজ্ঞায়িত। সকল বাস্তব সংখ্যা এক্সের জন্য সংজ্ঞায়িত। অর্থাৎ এখানে যে কোনো বাস্তব সংখ্যা যদি বসাই আমরা তাহলে এর জন্য f(x) কী হবে? সংজ্ঞায়িত হবে। আর আমরা যদি এখানে f(x) ইকুয়াল 2^x না লিখে যদি a^x লিখি তাহলে f(x) লিখলে কী হবে? এই যে এক্সটা কিন্তু এই এক্স, ঠিক না? তাহলে এক্সটা হলো বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আর এটা কি? এটা অবশ্যই এই যে 2 মানে 0 থেকে বড় হতে হবে। এটা অবশ্যই কি হতে হবে? 0 থেকে বড় হবে এবং এর মান কখনো 1 হবে না। কারণ 1 হলেও এটা সূচকীয় ফাংশন হবে না। কাজেই এর মান 1 হতে পারবে না, সাথে সাথে এর মান 0 থেকে বড় হতে হবে। তাইলে এই হিসাবে y ইকুয়াল 2^x বা y ইকুয়াল 2^x হলো সূচকীয় ফাংশন। একইভাবে 10^x y ইকুয়াল যদি আমি 10^x লিখি সেটাও সূচকীয় ফাংশন হবে। আমরা যদি লিখি x^x এটাও কি হবে? সূচকীয় ফাংশন হবে। বা e^x এটাও কি হবে? সূচকীয় ফাংশন হবে। y ইকুয়াল e^x এটাও কি হবে? সূচকীয় ফাংশন হবে। তাহলে আমাদের আলোচনা থেকে আমরা পেলাম সূচকীয় ফাংশন f(x) ইকুয়াল a^x যদি হয় তাহলে x হবে বাস্তব সংখ্যা, a হবে a ইজ নট ইকুয়াল 1 হবে, a ইজ গ্রেটার দেন 0 হবে, এর মান 0 থেকে বড় হবে এবং এর মান 1 হবে না। তাহলে এটা হবে সূচকীয় ফাংশন। এবং একইভাবে আমরা দেখিয়েছি যেমন 2^x এটাও সূচকীয় ফাংশন, 10^x এগুলো কি? সূচকীয় ফাংশন, e^x এগুলো সূচকীয় ফাংশন। এখন সূচকীয় ফাংশনের ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে? সূচকীয় ফাংশনের ডোমেইন হবে -∞ থেকে ইনফিনিটি, -∞ থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি, 0 এবং ইনফিনিটি। এখন আমরা এটার একে একে ব্যাখ্যা করছি। আমরা যদি f(x) ইকুয়াল 2^x কে গ্রাফ কাগজে দেখাই তাহলে এর ডোমেইন এবং রেঞ্জ বোঝাটা অধিকতর সহজ হবে। তো আমরা y ইকুয়াল 2^x মানে y ইকুয়াল 2^x এই এক্সের কয়েকটা মানের জন্য আমরা ওয়াই এর কিছু মান বের করি। ধরো এক্সের মান যদি আমরা -3 নেই, প্রথম লক্ষ্য করো, তাহলে -3 হলে কত হয়? এখানে 1/8 হয়। এক্সের মান যদি আমরা -2 নেই তখন ওয়াই এর মান কত হয়? 1/4 হয়। এক্সের মান যদি আমরা -1 দিই তাহলে 1/2 হয় ওয়াই এর মান। এক্সের মান যদি 0 হয় 1 হয়, এক্সের মান যদি 1 হয় 2 হয়, এক্সের মান যদি 2 হয় 4 হয়, এক্সের মান যদি 3 নেই তাহলে কত হয়? 8 হয়।
আমরা এই পর্যন্তই মান নিলাম। এখন আমরা যদি ছক কাগজ দিই, আর ছক কাগজের মধ্যে যদি আমি এই মানগুলোকে আমরা উপস্থাপন করি বা মানগুলো যদি আমরা গ্রাফ কাগজে দেখাই, তাহলে আমাদের ডোমেইন এবং রেঞ্জ বোঝাটা অধিকতর সহজ হবে। আমরা একটা ছক কাগজ নিলাম, এখানে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ ও মিলবিন্দু ধরেছি, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যে আমরা এক একক ধরে আমরা এই মানগুলো এখানে বসাই। যেমন এক্সের মান -3, 1 2 3, এই হলো -3, 1/8 পজিটিভ মান, অর্থাৎ এই জায়গাটার 8 বাটের 1 বাট। তা 8 বাটের 1 বাট হিসাবে আমরা এই মানটা এই জায়গাটায় ধরি। তারপর -2 হলো 1/4, -2 1/4 একটু উপরে ধরি, এখানে ধরি। তারপর হলো -1/2, -1/2 অর্ধেক এই জায়গাতে। আর 0 হইল 1, 0 1 মানে কি এই জায়গাতে 0 1। তারপর হলো 1 2, 1 আর এই হলো 2, 1 2। তারপর হলো 2 4, 2 এই হলো 2 4। তারপর 3 8, 3 8, 8 মানে আমার তো এখানে জায়গাই নেই, 1 2 3 4 5 6 7 8 উপরে এইখানে এই জায়গাতে চলে যাবে 8। এখন আমি যদি এই বিন্দুগুলোকে যদি যোগ করি, খুব আস্তে আস্তে আমরা এখানে যে যোগ করি, যদি জাস্ট একটা সিস্টেম আমরা যোগটা করি, এই তো যাবে, এই গেল। অর্থাৎ ছক কাগজে যদি আমি এই পাশের মানগুলি যদি আমরা বসাই, তাহলে এই রকম একটা গ্রাফ পাওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু এক্স অক্ষের সাথে মিলবে না কখনো, কারণ 1/8, 1/16, 1/32 এইভাবে আস্তে 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 আস্তে, অর্থাৎ এটা কখনো শূন্য হবে না, এই জায়গাটাতে কখনো শূন্য হবে না, শূন্যর কাছাকাছি মান চলে আসবে। এখন এখান থেকে যদি ঋণাত্মক মানে, যত ঋণাত্মক মানের দিকে আমি অগ্রসর হই, তাহলে ওয়াই এর মানটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। এক্সের মান যদি আমি একেবারে যাইতে যেতে একেবারে ঋণাত্মক মানে, অর্থাৎ -ইনফিনিটি পর্যন্ত নেই, এক্সের মান যদি আমরা -ইনফিনিটি পর্যন্ত নেই, কিন্তু ওয়াইয়ের মান শূন্যর কাছাকাছি আসবে, ওয়াইয়ের মান শূন্যর কাছাকাছি আসবে। এক্সের মান -ইনফিনিটি দিলে ওয়াইয়ের মান শূন্যর কাছাকাছি আসবে, শূন্য হবে না। তাহলে এক্স যদি -ইনফিনিটি হয়, ওয়াই অর্থাৎ এক্স যদি -ইনফিনিটি হয়, তাহলে ওয়াই কী হবে, শূন্যর কাছাকাছি হবে, শূন্য হবে না। আর যদি এক্সের মান যদি ধনাত্মক দিকে অগ্রসর হয়, অর্থাৎ ধনাত্মক দিকে যদি যায়, অর্থাৎ যত ধনাত্মক দিকে যাইব, দেখুন ওয়াইয়ের মান কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, এক্সের মান বাড়ার সাথে সাথে ওয়াইয়ের মানও বাড়তে থাকে। এক্স যদি ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ এটা যদি ঋণাত্মক না হয়ে ধনাত্মক হয়, 2^4 এই যে এক্সটা যদি ঋণাত্মক না হয়ে ধনাত্মক হয়, ধনাত্মক হলে ওয়াইয়ের মান যথেষ্ট বড় হয়ে যায়, ওয়াইয়ের মান যথেষ্ট বড় হয়ে যায়। অর্থাৎ এক্স যদি আমি ইনফিনিটি মান চলে যায়, এক্স যদি ইনফিনিটিতে চলে যায়, তাহলে ওয়াইও কত যাবে, ইনফিনিটিতে চলে যাবে। এক্স ইনফিনিটিতে গেলে ওয়াইও কি ইনফিনিটিতে চলে যাবে। অর্থাৎ অসীম মান যদি এক্সের মান নেই, তাহলে ওয়াইয়ের মানও অসীম হয়ে যাবে। তাহলে আমরা f(x = 2^x) ফাংশনের ডোমেইন কত আসতেছে, ডোমেইন আসতেছে এই, রেঞ্জ আসতেছে কি এই, অর্থাৎ ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর রেঞ্জ কত হতেছে 0 থেকে ইনফিনিটি। আমরা বলছিলাম যে সূচকীয় ফাংশনের ডোমেইন হলো -ইনফিনিটি, আর রেঞ্জ হলো 0 ইনফিনিটি।
তো আমার